প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হতে শুরু করেছে রাজ্যও। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের নিকট ডেপুটেশন দিল ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী হাসিনা সরকারকে জোরপূর্বক গদিচ্যুত করার পর ধারাবাহিকভাবে চলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনা। এর মধ্যে সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে 24 ঘণ্টা অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তার জামিন নাকচ করে দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ভাঙচুর এবং বিভিন্ন মন্দিরে অপবিত্রতার একাধিক ঘটনারও গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বা সোচ্চার রাজ্যে বিভিন্ন সংগঠন ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের নিকট দেওয়া হয় প্রতিনিধিমূলক ডেপুটেশন। কৃষ্ণপ্রভু দাসকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে প্রতিনিধিমূলক এই ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, অরুণ নাথ, জয়ন্ত ভট্টাচার্য, মানস পাল, প্রণব সরকার ও সঞ্জয় পাল। ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে গতকালকে যে শ্রীকৃষ্ণ মিশনের যিনি হিন্দু ধর্মের প্রচারক ছিলেন বাংলাদেশে, স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, কৃষ্ণদাস প্রভু ইস্কনের যিনি প্রধান ছিলেন, ওনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমরা মনে করি হিন্দু ধর্মের উপর বিশাল একটা আঘাত। এর প্রতিবাদে আজকে আমরা এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশের হাই কমিশনারের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। ওনাকে আমরা প্রভুজিকে বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। কিছুদিন আগে আমরা একটা মিছিলও করেছিলাম। আমরা হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি, পাশাপাশি ওনাকে যাতে অবিলম্বে যাতে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি যাদের গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশ প্রেস ক্লাবের যিনি সচিব ছিলেন শ্যামল বাবু সহ সবাইকে যাদের গ্রেপ্তার, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। এ ব্যাপারে আমরা ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছি। মহারাজ চিন্ময় ব্রহ্মচারীকে অ্যারেস্ট করছে বাংলাদেশ সরকার এবং এয়ারপোর্ট থেকেই বাংলাদেশ গোয়েন্দা পুলিশ অ্যারেস্ট করছে। চিন্ময় মহারাজকে অ্যারেস্ট করা নিয়ে সারা দেশে কিন্তু হিন্দুদের মধ্যে সনাতনপন্থী এবং খ্রিস্টান, বুদ্ধ সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে, প্রতিবাদ চলছে। এই ধরনের ঘটনা নতুন নয়। ইস্ট পাকিস্তানের জন্মের পর থেকে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। ইস্ট পাকিস্তান যখন জন্ম নেয় তখন হিন্দুর সংখ্যা ছিল 29%। আজকে সেই বাংলাদেশে এসে 6% বা 6% হিন্দুতে। প্রতিদিনই চেষ্টা হচ্ছে হিন্দুদেরকে তাকিয়ে দেওয়ার। যেহেতু ইস্কন মিশন এখন নেতৃত্ব দিচ্ছে হিন্দু সংগঠনগুলি, তো ওনাকে একটা ফলস কেসে কাউকে আমরা এর আগেও এগুলি প্রতিবাদ করেছি। আজকেও বাংলাদেশ মিশনে এসে এই প্রতিবাদটা বাংলাদেশ সরকারের কাছে করা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।